मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृतंगमय आविराविर्मयेधि। ओम शांति शांति शांति। আমাদের দ্বিতীয় অধ্যায় প্রথমে যে শ্লোকগুলো পড়া হয়ে গেছে একবার সাধ্যায় আমরা করে নিই। শ্রী বশিষ্ঠ উবাচ সংযমান মনসঃ শান্তি মেতি সংসার সংভ্রমঃ মন্দরে স্পন্দতাং ইয়াতে यथा क्षीरमहार्णवः चित्तन्मेषनिमेषाभ्यां संसारस्योदयक्षयौ वासना प्राणसंरोधा निमेषं मनः कुरु। अयं हि स्वाविकल्पोत्थः स्वाविकल्पपरीक्षया क्षीयते द्वग्धसंसारो निस्सार इत्यसंशयः। परिज्ञानेन सर्पत्वं चित्रसर्पस्य नश्यति यथा तथैव संसार स्थित एव प्रशाम्यति। पुंसो निजमनो मोह कल्पितो दुःखदः स्मृतः संसार चिरबेतालो विचारेण विलीयते। ईदृशी राममायेयं यास्वनासेन हर्षदा न लक्ष्यते स्वभावोऽस्या प्रेक्ष्यमानैव नश्यति। अहो नु चित्रामायेयं तात विश्वविमोहिनी सर्वाङ्गप्रोतमप्यात्मा ययात्मानं न पश्यति। यदिदं दृश्यते किंचित् तन्न नास्ति किम
তন্নাস্তি কিমপি ধ্রুবম যথা গন্ধর্ব নগরং যথা বারি মরুস্থলে যত্তু নো দৃশ্যতে কিঞ্চিৎ ধন্তস্থমপি কিঞ্চন অবিনাশং তদস্তিহ সৎসদাত্মেতি কথ্যতে। স্বজ্ঞান দর্পণে স্ফারে সমস্তা বস্তুজাতয়ঃ ইমাস্তা প্রতিবিম্বন্তি সরসিব তটদ্রুমাঃ। এই অবধি হয়েছিল। আচ্ছা, এবারে আমাদের এত অবধি যেটা চলছে সেটা হচ্ছে জগৎ মিথ্যাত্ব প্রকরণ। বৈরাগ্য প্রকরণ হয়ে গেছে। তারপরে আমাদের যে অধ্যায়টা পাঠ চলছে সেটা জগৎ মিথ্যাত্ব প্রকরণ। এই জগৎ মিথ্যাত্ব প্রকরণে জগতের যে মিথ্যা, জগৎটা যে মিথ্যা বলছে, এই মিথ্যাটা কেন বলছে, এই মিথ্যাটা বলার কি কারণ, সেইটার জন্য এখানে আলোচনা করছেন। আগের দিনকে আমাদের যে জায়গাটা হচ্ছিল সেইখানে একটা উদাহরণ হয়েছিল যে প্রতিবিম্বতী, অর্থাৎ এই প্রতিবিম্বিত জগতের কথা বলা হয়েছে। যেমন আকাশে সূর্য, আর সেই সূর্য বা চন্দ্র, আকাশের চন্দ্র রাত্রিবেলায় পুকুরেতে সেই চাঁদের ছবিটা পড়েছে, তাকে কি বলা হয়? প্রতিবিম্বিত। প্রতিবিম্বিত চন্দ্রটা যেরকম সত্য নয়, সেরকম এই জগৎটা প্রতিবিম্বিত হয়েছে। কি করে প্রতিবিম্বিত হয়েছে জগৎটা, এইবার সেইটার দিকে নিয়ে যাবে ধীরে ধীরে। সেই জন্যে আজকে যে শ্লোকটা আমাদের পড়া হবে সেই শ্লোকটা হচ্ছে এরকম, যে বলছেন সৃষ্টি মায়াবশত চৈতন্যের স্পন্দন মাত্র। এই যে প্রতিবিম্বিত বিষয়টা কি, এই প্রতিবিম্বিত বিষয়টাকে নিয়ে আবার এখানে বলছেন যে আমরা এই শ্লোকটা পড়ব, 11 নম্বর শ্লোক। স্বর্গশ্চিৎ স্পন্দমাত্রাত্মা সম্যক দৃষ্টৌ বিলীয়তে উদেত্য সম্যক দৃষ্টৌ তু রজ্জ্বাং সর্পভ্রমো যথা। এখানে এই লাইনটা পড়ি, হ্যাঁ উপরটাই পড়ে দিই। স্বর্গশ্চিৎ স্পন্দমাত্রাত্মা সম্যক দৃষ্টৌ বিলীয়তে উদেত্য সম্যক দৃষ্টৌ তু রজ্জ্বাং সর্পভ্রমো যথা। এখানে বলছেন যে সম্যক দৃষ্টৌ চিৎ স্পন্দমাত্র আত্মা স্বর্গঃ। আর কি বলছেন? বিলীয়তে অসম্যক দৃষ্টৌ তো উদেতি যথা রজ্জ্বাং সর্পভ্রমঃ। এখানে দুটো দৃষ্টির কথা বলেছে, একটা হচ্ছে সম্যক দৃষ্টি আর একটা হচ্ছে অসম্যক দৃষ্টি। এই সম্যক দৃষ্টি আর অসম্যক দৃষ্টি দুজনের যে আলাদা দর্শন হয়। সম্যক দৃষ্টি হলে এই জগৎটাকে কীভাবে দেখছে, আর অসম্যক দৃষ্টি হলে জগৎটাকে কীভাবে দেখছে, এই দুটো বিষয় নিয়ে আলোচনা এখন করছেন। কি বলছেন না, চৈতন্য স্পন্দন মাত্ররূপ সম্যক জ্ঞানোদয়ে ইহা এই সৃষ্টি বিনাশ প্রাপ্ত হয়।
ও মিথ্যা জ্ঞান প্রভাবে ইহা আবির্ভূত হয়। এই যে জ্ঞান বলছেন, জ্ঞানটা আছে, জ্ঞানটা নেই একবারে বলা যাবে না। একটা জ্ঞানটা কি না, চৈতন্যের স্পন্দন মাত্র, অর্থাৎ সৎ চিৎ আনন্দ স্বরূপ যে আত্মা, এই যখন চৈতন্য স্পন্দিত হচ্ছে আমাদের এই জগতের সঙ্গে, আমাদের চিন্তার যে স্রোতটা, অর্থাৎ এই যে স্পন্দন বলা হচ্ছে, স্পন্দন মানে দেখবেন যে আপনি মনে মনেও কোনো একটা চিন্তা করছেন, সেই চিন্তাটার একটা স্পন্দন হচ্ছে। মানে স্পন্দন মানে যেরকম ধরুন আপনার একটা শান্ত জল, সেই শান্ত জলেতে আপনি কি করলেন না, একটা ঢিল মেরে দিলেন। তো ঢিল মারলে, একটা পুকুর রয়েছে ধরুন, একটা বড় পুকুর, সেই পুকুরের মধ্যে আপনি একটা মধ্যিখানে জোরে ঢিল মারলেন, তাহলে সেই ঢিলটা মারার পরে পুকুরে কি হয়, একটা ঢেউ খেলতে খেলতে পাড়ের দিকে যাচ্ছে, চারিদিক থেকে একটা গোলাকার বৃত্ত চারিদিক থেকে যেন যাচ্ছে। তাহলে শান্ত অবস্থার ওপরে যখন এই কোনো একটা বিষয় নিয়ে চিন্তা আপনার এলো, তখন সেই চিন্তাটা দেখবেন ক্রমশ ক্রমশ সেই চিন্তাটার আগে কি হবে, পরে কি হবে, হলে কি হবে, এবার ক্রমশ ক্রমশ ওই রকম স্পন্দন হচ্ছে, বাড়ছে, সব দিক থেকেই বাড়ছে চিন্তাটা। খানিকক্ষণ চুপ করে বসে আছে, কি ভাবছিস রে, না এই ভাবছি মানে ওই স্পন্দনটা চলছে, চিন্তার যে স্পন্দনটা চলছে। এই রকম চিন্তার যখন স্পন্দনের দ্বারা, অর্থাৎ যখন আমাদের জ্ঞান প্রাপ্তি হয়, অর্থাৎ এই বিচার, এখানে চিন্তার চৈতন্য প্রকাশিত হলে পরে, চৈতন্য যখন প্রকাশিত হয়, চৈতন্য মানে এখানে কি না, চৈতন্যটা জ্ঞানে যখন প্রকাশিত হয়, চৈতন্য আছেই, চৈতন্য ছাড়া আমরা বাঁচব কী করে, কিন্তু সেই চৈতন্যটা যখন জ্ঞানে প্রকাশিত হয়, বিচারে, জ্ঞানের সঙ্গে চৈতন্যের কানেকশান কি করে হবে না, তখন বিচারের শব্দটা আসবে। এই বিচার থেকে করতে করতে এটা সত্য নয়, এটা সত্যতা কোথায়, কোনো একটা জিনিস দেখলে পরে আমাদের যেরকম কি হয়, যে এটা সত্যি কি মিথ্যে, এই দুটো আমাদের মধ্যে আসে জ্ঞানের দিকে। যেমন কোনো একটা জিনিস বাস্তবিক ক্ষেত্রেও, জাগতিক চিন্তাতেও, কোনো একটা জিনিস ছিল, তাকে আপনি মেনে নিলেন, তা তো হয় না। ধরুন আপনি, একজন বলল ওই দেখ একটা গাছের ওপরে যেন ভূত বসে আছে, তা আপনি কি করবেন, আপনাকে কি করবেন না, প্রথমে আপনাকে ওটা দেখতে হবে। ওটা যখন আপনি দেখবেন, তো দেখে ওটা সত্য না মিথ্যা, এই দুটো আপনি আগে চিন্তা করবেন। সত্যর পক্ষে কিছু চিন্তা আসবে, মিথ্যার পক্ষে কিছু চিন্তা আসবে। এই সত্য এবং মিথ্যা, এই দুটোর বিচারের দ্বারা একটা সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্ত যেটা হয় তার নাম হচ্ছে জ্ঞান। সত্য আর মিথ্যা, এই যে দ্বন্দ্ব চলছে, দ্বন্দ্ব হতে হতে যখন একটা সিদ্ধান্ত হলো, না না ওটা একটা বোধহয় গাছে একটা দেখা গেল কাপড় আটকে আছে, সেই কাপড়টা ঝুলছে, তারপরে সেটাকে মনে করছে গাছে যেন একটা ভূত ঝুলছে, অন্ধকারে মানুষের হতে পারে, কিন্তু ভ্রম, এই যে ভ্রম, সেটাই সত্য আর মিথ্যা মানে আলো আর আঁধারের মধ্যেই তো ভ্রম উৎপন্ন হয়। কিন্তু ভ্রমটা যখন চলে যায়, তখন যেটা প্রাপ্ত হয় তার নাম হচ্ছে জ্ঞান। এই জগৎ সম্পর্কে আমাদের ভ্রমটা যখন চলে যাবে, তখন যেটা প্রাপ্ত হবে তাকে বলছে সম্যক জ্ঞান। জ্ঞান তো আছেই, যতক্ষণ না সম্যক জ্ঞান হচ্ছে, অর্থাৎ সেটা আসলে কি, তার সত্যতা কোথায়, যতক্ষণ না জানতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তাকে যে বলে জানছি সেটাকে বলছে অসম্যক জ্ঞান। মানে এই জগৎটা যে নিত্য বলে আমি জানছি, জগৎটা যে নিত্য বলে আমার কাছে যে ধারণা হচ্ছে, এটা বস্তুত আমি তো এটাকে খণ্ডন করতে পারছি না। কিছু বলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, জগৎটা যে মিথ্যা, এটা আমার কখনোই জ্ঞান হচ্ছে না। আমি ভাবি জগৎটাই সত্য, জগৎটাই সত্য, এর মধ্যে চৈতন্য আছে, কিন্তু জ্ঞানটা রয়েছে অসম্যক জ্ঞান। মানে এই জ্ঞানটার কোনো, মানে যাকে বলে জ্ঞান তো আছেই, কিন্তু জ্ঞানের কোনো শুদ্ধতা নেই। কারণ জগৎটা আসলে সত্য না আসলে মিথ্যা, তো বিচারই হয়নি। আমি তো কোনো দিনের বিচারটাই করিনি। হ্যাঁ, মানে আমার তো বিচার হয়নি,
আমি ছোটো বয়স থেকে বা জন্মকালীন থেকে জানছি এইটাই সত্য, তার মানে আমি মনে করছি এটাই সত্য, তাই তো? এটা যে মিথ্যা এটা তো আমি জানি না। কিন্তু এই যে যেটা মিথ্যা তাকে সত্য বলে যে জ্ঞান হচ্ছে, একে বলছে অসম্যক জ্ঞান, মানে বিচারই হলো না। সম্যক জ্ঞান কোথায় প্রাপ্ত হবে? যখন সেটা বিচারে আসবে। প্রকৃত সত্য কি প্রকৃত মিথ্য যখন বিচার আসবে, তার দ্বারা যে নির্যাসটা বেরোবে, তখন সেইটা শুদ্ধ জ্ঞান বলে গণ্য হবে। সেই জন্য এখানে বলছেন, উদাহরণস্বরূপ এখানে কি দিয়েছেন? বলছেন যেমন রজ্জুতে সর্পভ্রমের উদয়। রজ্জুতে সর্পভ্রম কখন হয় না? যখন আলো আর আঁধার থাকে, মানে সেখানে বিচার হয়নি। একজন বলে দিয়েছে ওখানে একটা সাপ রয়েছে, আমি বিশ্বাস করে নিয়েছি সাপ। কিন্তু একজন এসে যখন বলল যে ওখানে সাপ হতেই পারে না, ওটা আলো দিয়ে দেখে লাঠি দিয়ে নেড়ে যখন আমি দেখলাম যে না, ওটা কখনোই সাপ নয়, ওটা একটা দড়ি। সেই জন্যে তাহলে দড়িটার ছিল ওখানে, দড়িটা ছিল ওখানে, তাহলে সত্য কোনটা? দড়িটা। আর মিথ্যা কোনটা? সর্পের ভ্রমটা। দড়িটা তো ছিলই, দড়িটা না থাকলে তো সাপের ভ্রমটাই হতো না, বোঝা যাচ্ছে? দড়িটা তো ছিলই, নাহলে সাপ আমি বুঝতেই পারতাম না। কিন্তু দড়িটা থাকতে আমার একটা মানে ভ্রম উৎপন্ন হলো, এই ভ্রমেতে আমি দড়িটাকে সাপ বলে ভেবে তার জন্য ভয় পেয়ে ঘেমে এনে একসা হয়ে একাকার কাণ্ড হয়ে গেল। সেই জন্যে বলছেন যে চৈতন্য স্পন্দন মাত্র রূপ সম্যক জ্ঞানোদয় হলে, এইখানে এই জন্য বলছেন যে চৈতন্য স্পন্দন মাত্র রূপ সম্যক জ্ঞানোদয়ে এই সৃষ্টি ইহা বিনাশ প্রাপ্ত হয়। যখন জ্ঞানের উদয় হবে তখন এই সৃষ্টি, মানে সৃষ্টিটাও তো মিথ্যা। জগৎটা কোনোদিন যে সৃষ্টি হয়েছে, সৃষ্ট পদার্থ যে সৃষ্টি হয়েছে তার কি হবে? বিনাশ তো হবেই। সৃষ্টিটা কখন বিনাশ হয়? সৃষ্টিটা বিনাশ কখন হয়? হ্যাঁ, যখন জেনে গেলাম এই সৃষ্টিটার কোনো অস্তিত্ব নেই, তখনই বিনাশ হয়ে গেল। যেরকমভাবে স্বপ্নটা কখন ভেঙে যায়, বা স্বপ্নটা যে মিথ্যা কখন জানতে পারি? যখন ঘুমটা ভেঙে যায় তখনই জানতে পারে যে স্বপ্নটা মিথ্যে ছিল। জ্ঞানটা হলেই আমাদের এই অজ্ঞানটা স্বাভাবিকভাবেই চলে যাবে। ঠাকুরের কথায় যে একটা দেশলাই কাঠি জ্বাললে 1000 বছরের একটা অন্ধকার নষ্ট হয়ে যায়। সেই রকম যে অবস্থায় যখনই এই চৈতন্য স্পন্দিত হবে, জ্ঞানে স্পন্দিত হবে, তখন কি হবে না এই সৃষ্টি অর্থাৎ এই জগৎ সে তৎক্ষণাৎ বিনাশ প্রাপ্ত হবে। তখন জগতের ও মিথ্যা জ্ঞান প্রভাবে ইহা আবির্ভূত হয়। এই জগৎটাকে আমরা যে আমাদের কাছে যে প্রতিভাত হচ্ছে, নতুন করে উঠছে, যেরকম ধরুন আমরা রোজ সূর্যোদয় দেখি কি না? সূর্যোদয় হয় কি না? হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে উঠে ভোরবেলায় আমরা একটু ছাদে গিয়ে বা গঙ্গার দিকে এসে আমরা কি দেখি? সূর্যোদয় দেখতে আসি তো। রোজ দেখি একটা আকাশটা লাল হয়ে গেল, তারপরে আবার আস্তে করে সূর্য উঠতে শুরু করলো, উঠতে 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 মাথার ওপর উঠে পড়লো, দেখি কি না? সেটাই কি হয়? রোজ কি সূর্যোদয় হয় না সূর্য অস্ত রোজ হয়? হ্যাঁ, দুটোই হয়। কোনটা হয়? সূর্য উদয় হচ্ছে, অস্তও যাচ্ছে, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন এখানে। সূর্য উদয় হয়, অস্ত যায়, এইটা যেরকম ভ্রম, এটা তো ভ্রম। এখন বিজ্ঞান আমরা সবাই জেনে গিয়ে এখন কি বলছেন? এখন এটা ভ্রম। সূর্যোদয় বলে কিছু নেই, সূর্যাস্ত বলেও কিছু নেই। আমরা সূর্যের থেকে সরে যাচ্ছি, আবার সূর্যের কাছাকাছি আসছি,
সূর্যের সঙ্গে যতক্ষণ থাকছি ততক্ষণ দিন, আবার সূর্যের থেকে আমরা সরে গেলাম, আমাদের কাছে হয়ে গেল রাত। আমি আলোর কাছে আছি, হ্যাঁ, না না এইটা বুঝতে পারছেন না, পাচ্ছেন না, না না ওসব জটিল কথায় গেলে তো জটিলই হয়ে যাবে। এইটা বুঝতে পারছেন না, পাচ্ছেন না, যে সূর্যোদয় আর সূর্যাস্ত বলে বস্তুত কিছু আছে না নেই? নেই তো। আপনি সূর্যের কাছে আছেন বলে আপনার কাছে দিন, আপনি সূর্যের কাছে নেই বলে আপনার কাছে রাত। সূর্যোদয় সূর্যাস্ত বলে বিষয়টাতে কিছু নেই, কিন্তু রোজই আপনি সূর্যোদয় দেখতে ছুটছেন, রোজই আপনার সূর্যাস্ত আসছে। এটা যেরকম একটা জেনে শুনে ভ্রম, জেনে শুনে ভ্রম কিনা এটা জানি, অথচ এটাই ভ্রম। তার মানে বলছেন এখানে অন্ধকারে যেরকম বিনাশ প্রাপ্ত হয়, মিথ্যা জ্ঞান প্রভাবে ইহা আবির্ভূত হয়। যখন আমার কাছে যে এই জ্ঞানটা বিলুপ্ত হয়ে যায়, যে না সূর্য উদয় হয় না অস্ত হয় না, যখন এই জ্ঞানটা আমার কাছে এসে যাবে, ওই জন্য একটা শ্লোক আছে, ন উদতি ন অস্তমেতি, হৃদাকাশে চিদাভাসে সদা ভাসতি ভাসতি। হ্যাঁ, ন উদতি ন অস্তমেতি, মানে হৃদয় আকাশে চিদাভাস, চিদ রূপ আভাস না কী করছে না সদা ভাসতি ভাসতি, সেখানে সকলে সবসময় প্রকাশিত হয়ে রয়েছে। হৃদয়তে চিদরূপ যে আকাশ, চিদাকাশ, হৃদয়াকাশে চিদরূপ আভাস, চিদাভাস বলছে, অর্থাৎ প্রতিবিম্বিত। হৃদয় আকাশে চিত্তে প্রতিবিম্বিত সদাই বর্তমান রয়েছে, সে কখনো ওঠেও না, উদয়ও হয় না, আর তার অস্তও যায় না। যেরকম সূর্যের জ্ঞান হয়ে গেলে সূর্যের উদয়ও হয় না, সূর্যের অস্তও যায় না মনে হয়, সেরকমভাবে আমাদের কাছে এই জ্ঞান যখন প্রাপ্ত হয়ে যায়, তখন আমাদের দিন আর রাত বলে কিছু থাকে না। তখন আমাদের কাছে সেটা সব সময়তেই রয়েছে, এইটাই অনুভব হবে। আমি দেখতে পাচ্ছি না, যেমন আমাদের ধরুন এই আজকে সকালবেলা আকাশে সূর্য দেখতে পাওয়া যায়নি, হ্যাঁ দেখতে পেয়েছেন সূর্য? আজকে আকাশে দেখা যায়নি, সকাল থেকে মেঘ, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কিন্তু সূর্য ওঠেনি আপনি কি করে বলবেন? সূর্য আকাশে নেই, এটা কি বলা যাবে? কেন বলা যাবে না? আমরা দেখতে পাই। মেঘ আমাদের চোখের সামনেটা পর্দা দিয়ে দিয়েছে, তাই আমি সূর্যকে দেখতে পাইনি, কিন্তু সূর্য যে আকাশে নেই আমি কী করে বলবো? বোঝা যাচ্ছে? একটু একটু বোঝা যাচ্ছে না? যেরকম সেরকমভাবে যে জ্ঞান বা সত্য সেটা তো আছেই, সেটা তো কখনো পরিবর্তিত হয়নি, সেটা সেই জায়গাতেই আছে, তেমনই আছে। তাহলে এই সৃষ্টি আর বিনাশ আমি যে চোখের মধ্যে দেখছি, এটা কি? এটাই মায়া। কেন? তার সৃষ্টিও নেই, তার বিনাশও নেই। যদি ব্রহ্মের প্রসঙ্গই এলো, তাহলে ব্রহ্মের আবার সৃষ্টি কি হবে, আর ব্রহ্মের আবার বিনাশ কি হবে? তাহলে এই সৃষ্টিটা আর বিনাশটা হচ্ছে কার? এখন প্রশ্ন এলো, এটা কার হচ্ছে? হচ্ছে তো একটা কিছু, যেই সৃষ্টি হচ্ছে তার বিনাশ হচ্ছে। আচ্ছা, যার সৃষ্টি হয়, যার বিনাশ হয়, সে নিত্য না অনিত্য? অনিত্য। তাহলে যার সৃষ্টি আছে, যার বিনাশ আছে, সে কখনো নিত্য হতে পারে না। এই জন্যেই এই 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 চ্যাপ্টারটার এই জন্যই বলে জগৎ মিথ্যা, সে অনিত্য, সে মিথ্যা। সেই জন্য বলছেন অন্ধকারে পুরস্থিত রজ্জুতে যেরূপ সর্বভ্রমোদয় হয় ও রজ্জুস্বরূপ জ্ঞানে এই ভ্রম তিরোহিত হইয়া থাকে, তদ্রূপ। যত ভ্রম হচ্ছে কি, যতক্ষণ না আলো আসছে ততক্ষণই ভ্রম। আলো যেই এসে গেল তখন ভ্রমটা কেটে গেল, তখন আমি দড়িটাকে দড়িয়ে দেখব। এই আলোটা কি না জ্ঞান। যতক্ষণ না আমি জ্ঞান প্রাপ্ত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ওই ভ্রমের মধ্যেই থাকব। এই হাসা কাঁদা, হ্যাঁ, যত রকম কথা, ঈর্ষা দ্বেষ,
হ্যাঁ, কত কিছু করে রাখি আমরা, হ্যাঁ, কত কিছু লুকিয়ে রাখছি, কত কিছু প্রকাশ করছি, কত রকমভাবে আমরা জীবনে সাজছি, গুচ্ছি, বানাচ্ছি, ভাঙছি, গড়ছি, এত কিছু যে সারা জীবনের একটা খেলা মাটির খেলা হয়ে গেল, কিন্তু আমি জানতেই পারলাম না যে যা হলো এ সবটাই মিথ্যা। সেই জন্য বলছেন এক নির্বিশেষ শুদ্ধ চৈতন্যস্বরূপ আত্মাতে মায়িক স্পন্দনই সৃষ্টি। তাহলে সৃষ্টিটা কি? সৃষ্টি সম্পর্কে বলছেন যে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাতে, শুদ্ধ চৈতন্য, চৈতন্যে যদিও শুদ্ধ অশুদ্ধ বিষয়টা নয়, চৈতন্য তো চৈতন্যই হয়, কিন্তু সেই চৈতন্যের স্বরূপ আত্মাতে যে মায়ার স্পন্দন, সেটাকেই বলা হচ্ছে সৃষ্টি। উদাহরণস্বরূপ যে আগেই বললাম যে শান্ত একটা পুকুর ছিল, আপনি একটা ঢিল মেরে দিলেন, আপনি তো ঢিলটাই খালি মেরেছেন, আর তো কিছু করেননি, কিন্তু ধরুন ওই পুকুরেতে দেখবেন দুটো হাঁস চড়ছে, বা পুকুরের ওপরে ধরুন দু চারটে কাগজ রয়েছে, কাগজের নৌকো রয়েছে, ছোটো ছোটো থাকে না অনেক সময়, দু চারটে জিনিস পুকুরের মধ্যে পড়ে রয়েছে, দেখবেন আপনি খালি ঢিলটা মেরেছেন, কিন্তু ওই যে গোলাকার বৃত্তটা ক্রমশ সেইখান থেকে আস্তে আস্তে ঢেউয়ের আকারে গিয়ে একদম তার তীর পর্যন্ত যাবে, তার সামনে যত কিছু থাকবে সকলকে একটু করে নাড়িয়ে নাড়িয়ে দিয়ে যাবে। যাবে কি না? যাবে কি না? চারিদিকেই দেখবেন সেটা ব্যাপ্তি ঘটছে। ওই যে স্পন্দনটা হলো, সেই স্পন্দনটা চারিদিকে ব্যাপ্ত হচ্ছে। এখানেও সেইটাই বলছেন যে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাতে মায়িক স্পন্দনই হচ্ছে সৃষ্টি। তাহলে এই ঢেউয়ের যে সৃষ্টিটা হলো, আপনি তো ঢিলটা মেরেছিলেন, আপনি তো আর ওই ঢেউটা তৈরি করেননি, কিন্তু ওই যে স্পন্দনটা তৈরি হলো, মায়ার দ্বারা কল্পিত যে স্পন্দনটা তৈরি হলো, এটাকেই বলা হচ্ছে সৃষ্টি। আমাদের ভেতরেও সেরকম, আমাদের ভেতরে একটা ঢিল মারি, আমাদের ভেতরে একটা ঢিল মারি, ঢিল মারতে তাকে তখন পুকুরের মতন আমাদের ভেতরটা এরকম স্পন্দন হয়। কীরকম না? এই ঢিলটা কি? ইচ্ছা, বাসনা। যেই আমি একটা ইচ্ছা মনে মনে করলাম, ব্যাস এবার সেই অনুযায়ী স্পন্দন শুরু হয়ে গেল, সৃষ্টি চালু হয়ে গেল। তখন সৃষ্টি করতেই হবে, সৃষ্টির দিকে আমাকে যেতেই হবে। এটা আমার চাই, ওটা আমার চাই, এটা আমার দরকার, দরকার মানে আমার চাই। এই যে স্পন্দনটা তৈরি হলো ইচ্ছারূপ শক্তি দিয়ে, ওই জন্য বলে ইচ্ছা, ক্রিয়া, বল, তিনটে কথা বলা হয়েছে। এই যে মায়ার যে শক্তি, তাকে বলা হচ্ছে কি না? ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি। একটা প্রথমে ইচ্ছা শক্তি হবে, এই ইচ্ছাটাই ক্রিয়া হয়ে, ক্রিয়া শক্তি হয়ে কাজ করবে। প্রথমে যদি ইচ্ছাই না থাকে তাহলে ক্রিয়া হবে কি করে? সমস্ত ক্রিয়ার পেছনে তো একটা ইচ্ছা শক্তি আছে, তাই কি না? আপনি যা কিছু করুন না কেন, এমনি এমনি করছেন নাকি? ভেতরে একটা যদি ইচ্ছা না থাকে, আমরা যেন অনেক সময় বলি কেউ কাজ করছে এলোমেলো করে কাজ করছে, আমরা তাই ইচ্ছা না থাকলে করিস না ভাই, বলি কি না? তাই না? তার মানে হ্যাঁ, হ্যাঁ, এবারে কেনার পরে আপনার নানান রকম মানে চিন্তা ভেতরে আসতে শুরু হলো, টিকিটের টাকাটা পেয়ে পাবো, করবো কি না করবো, ওই করবো। তার আগে কল্পনা শক্তি দিয়ে আপনি সাজিয়ে ফেলেছে ইচ্ছা, ওই যে ইচ্ছা শক্তি থেকে তারপরে সেটা ক্রিয়া শক্তি হচ্ছে। সেই জন্য বলছেন এইটাকেই বলা হচ্ছে সৃষ্টি। মায়াই নানা বিভ্রম উৎপন্ন করিয়া পুরুষকে বিভ্রান্ত করিয়া থাকে। এই যে আমরা জগৎ সংসারে এই যে ছুটে বেড়াচ্ছি, এই ছুটে বেড়ানোটা কি বলছে না? ভ্রান্ত। ভ্রান্তটা হলাম কিরাম করে না? বিশেষভাবে ভ্রান্ত হয়ে গেছি। চিন্তা করে দেখুন,
আমরা প্রত্যেকটা বিষয়ে প্রতি কীরকম ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। কোন জিনিসটার আমাদের প্রয়োজন ছিল, যদি খুব একান্তে বসে চিন্তা করেন, কোন জিনিসটার আপনার প্রয়োজন ছিল, কেন প্রয়োজন ছিল, কী জন্য প্রয়োজন ছিল? সবটাই ভ্রান্তি, পুরোটাই ভ্রান্তি। কেন ভ্রান্তিটা হলো না? ওই মায়ার প্রভাবে ভ্রান্তি হলো। ভ্রান্তিটা কেন হলো না? আর একজনের দেখে আমার ইচ্ছাটা উৎপন্ন হলো। আমরা দেখি যখন যেটা চলে তখন সেটা সবাই সেরকমই চলে, যখন যেরকম চলে তখন সেরকম সেটা সবাই চলে। যেরকম নদীতে যখন স্রোত বয়, সেই স্রোতেতে গা ভাসিয়ে দিলে পরে আপনি স্রোত আপনাকে সেই স্রোতের দিকেই নিয়ে যাবে, সে যেই হোক। দেখবেন একটা ধরুন ভাটা হচ্ছে, তার মধ্যে কচুরিপানা, তার মধ্যে ধরুন একটা মানে যাকে নৌকো, তার মধ্যে আপনার ধরুন যা যা দেখতে পাওয়া যাচ্ছে, ফুলের মালা, জলের বোতল, আমরা দেখি অনেক কিছু গঙ্গায় ভেসে যায়, সব দেখি একদিকেই ভাসছে। ভাটা হচ্ছে, তার মধ্যে ছোট হোক বড় হোক যেই হোক সে ওই দিকেই ভাসছে। কেন? তাকে কাল ওই দিকেই নিয়ে যাচ্ছে। সে তার কাজটা কি ছিল না? সে খালি ওই জলের ওপরে পড়ে গিয়েছিল বা জলে ওপরে সে চলে গিয়েছিল, সেই জন্য জল যেদিকে প্রবাহিত হচ্ছে তাকেও সেই দিকে প্রবাহিত করে নিয়ে যাচ্ছে। আমাদেরও ভেতরের এই যে বিভ্রান্তি আমরা হই, ভ্রান্ত হয়ে যাই, তার কারণ হচ্ছে এইটাই যে জগৎটাকে দেখছি এই দিকে প্রবাহিত হচ্ছে, আমার তো সত্যিকারের জ্ঞান নেই। আমি ভাবছি এইটাই বোধহয় জগতের প্রবাহ, এই দিকেই যেতে হয়। আপনারা যেরকম জগৎ প্রবাহের মধ্যে ছিলেন, এখন দেখবেন কীরকম একটা হয় যে আপনারা একটা জীবন চর্চা করেছেন, আবার আপনাদের থেকে এখন বর্তমানে আপনারা যা যা করেছেন বা যা যা মানেন, আপনি বর্তমান যুগের কোনো ছেলেদের কোনো মেয়েদের সেইগুলো মানাতে পারবেন না। কেন পারবেন না? যখনই আপনি সেগুলো বলতে যাবেন তারা কি উত্তর দেবে? কি উত্তর দেবে? তা তোমাদের সময় তার মানে কি তোমরা একরকম প্রবাহে চলেছ, তাহলে জগৎ এখন আর এক রকম প্রবাহে চলছে। সেই জন্যে এই প্রবাহের মধ্যে তারা পড়ে গেছে, তারা এখন এতে চলবে। আবার 50 বছর পরে আর একটা প্রবাহ আসবে, তখন তারা এদের বলবে তোমাদের সময় এই ছিল, আমাদের সময় এখন এই রকম, বলবে কি না? সেই রকম প্রবাহর মধ্যে আমরা প্রবাহিত হচ্ছি, আসলে আমরা জানি না কেন প্রবাহিত হচ্ছি, যাচ্ছিটা কোথায়। এই যে একটা না জেনে তার সঙ্গে সহবাস করছি বা যাচ্ছি, প্রবাহিত হচ্ছি, এটাকেই বলা হচ্ছে বিভ্রান্তি। আসল তত্ত্ব আমরা এর কিচ্ছুই জানি না, না আগে আমরা জেনেছি, এখন যারা আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে যে তোমাদের সময় এরকম ছিল, আমাদের সময় এইরকম, খুব বেশি বললে তোমরা ব্যাকডেটেড, স্বাভাবিক, যেটা চলে গেছে সেটা তো ব্যাকই হবে, ব্যাকডেটেড স্বাভাবিক হবে। তারাও একদিন ব্যাকডেটেড হবে, আরও 50 বছর পর আরও কেউ আসবে, আর এক রকম প্রবাহ আসবে, তখন আর এক রকম হবে। কিন্তু আমরা কেউই জানি না, আমরাও জানতাম না, আপনারাও জানতেন না। এখন যারা সবে সদ্য এই যুবক যুবতী হচ্ছে তারাও জানে না, আর এখন থেকে 50 বছর পরে যেটা আসবে সেটা তারাও জানবে না। তারা একই প্রবাহের মধ্যে প্রবাহিত হচ্ছে, একেই বলা হচ্ছে জগতের বিভ্রান্তি। কেউই জানে না কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে। সেই জন্য বলছেন যে তদ্রূপ অন্ধকারে পুরস্থিত রজ্জুতে যেরূপ সর্বভ্রমোদয় হয়, রজ্জুস্বরূপ জ্ঞানই ভ্রম তিরোহিত হইয়া থাকে, তদ্রূপ একমাত্র যখন আমার এই প্রবাহটাকে আমি যতক্ষণ না মিথ্যা বলে জানতে পারছি, আর মিথ্যা জানবার জন্য এমনি এমনি মিথ্যা তো বলে দেওয়া যাবে না, তার পেছনে তো আমার জ্ঞান প্রয়োজন আছে। জ্ঞানোদয় হলে, জ্ঞানের উদয় হলে তখনই এই ভ্রম নিশ্চিহ্ন হতে পারে, তাছাড়া এই বিভ্রান্তি আমার থাকবে। কালের প্রবাহকে আমাকে মানতে হবে, কালের প্রবাহে আমায় চলতে হবে, এর নামই বিভ্রান্তি।
এটাই মায়া। এক নির্বিশেষ শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাতে মায়িক স্পন্দনই সৃষ্টি। মায়াই নানা বিভ্রম উৎপন্ন করিয়া পুরুষকে বিভ্রান্ত করছে। এইটাই হচ্ছে বিভ্রান্তি। এ বিষয়ে একটি শ্লোক এখানে বলা হচ্ছে কি না, অবিচারিত সিদ্ধেয়ম মায়া বেশ্যা বিলাসিনী পুরুষং বঞ্চয়ত্যেব মিথ্যাভূত্যৈ স্ববিভ্রমৈহি। বলছেন যুক্তিহীন প্রকাশরূপিণী বিচিত্র বিলাসকারিণী বেশ্যাতুল্যা মায়া মিথ্যাভূত নানা বিভ্রম সহায়ে পুরুষকে বঞ্চনা করিয়া থাকে। যেরকম পুরুষ বিভ্রান্ত হয়ে যায়, হ্যাঁ, যারা বা গণে মানে যাকে বলে বারবনিতা হয় বলে না, তাদের নানা রকম ছলা কলা রূপ সজ্জার মধ্যে দিয়ে পুরুষ যেরকম জেনে জানুক না জানুক তার দ্বারা মোহিত হয়ে যায়, জগৎও সেই রকম শ্লোকের মধ্যে দিয়ে বলছেন যে এই মায়ার দ্বারা জগৎ তদ্রূপ এই ছলা কলার মধ্যে দিয়েই বশীভূত হয়ে গেল বা তার মধ্যে ভ্রান্ত হয়ে গেল, স্বরূপকে সে জানতেই পারল নাকি। সেই জন্যে পরের শ্লোকটা বলছে বাসনাই বন্ধনের মূল। এই যে আমাদের মধ্যে আগেই এই প্রসঙ্গটা এসেই গেল যে আমরা এই যে জগৎটাকে কিছুতেই মিথ্যা বলতে পারছি না, এর কারণটা কি? জগতের মিথ্যাত্ব আমাদের কাছে কিছুতেই ধরা পড়ছে না। জগৎটা যে মিথ্যা এটা আমাদের সচক্ষে বিচারে আসছে না। কেন আসছে না? আর বারবার এর মধ্যেই দিয়ে আমরা চলছি কেন? সেই জন্যে বলছেন এই পরের শ্লোকটা আমরা পড়ব, ভোগ ভাবনায়াতি বন্ধ দার্ঢ্যমবস্তুজঃ বন্ধ দার্ঢ্যমবস্তুজঃ। দার্ঢ্যম দার্ঢ্যম বস্তুজঃ। হ্যাঁ হ্যাঁ, দার বলতে হবে, দার্ঢ্য। হ্যাঁ, দার। ইয়ায়ো প্রশান্তয়া ইয়াতি বন্ধ জগতি তানবম। বলছেন অবস্তুজঃ বন্ধঃ ভোগ ভাবনয়া দার্ঢ্যম ইয়াতি यया उपशान्तया बन्धः जगति तानवम जाति। কিরম বললেন যে অবস্তুজহ, অবস্তুজ মানে মিথ্যাভূত, যেটা বস্তু, বস্তু মানে এখানে হচ্ছে আত্মা বা বস্তু হচ্ছে সত্য, যেটা অবস্তু মানে মিথ্যা বা অনাত্মা। এই অনাত্মা বা মিথ্যাভূত, মিথ্যার থেকে অজহ মানে জন্ম লাভ করেছেন, যেটা কি জন্ম লাভ করেছেন, মিথ্যাভূত হইলেও এই বন্ধন বিষয় ভোগ বাসনা দ্বারা দৃঢ়তা লাভ করে। এই ভোগ বাসনার দ্বারাই এটা আমাদের কাছে দৃঢ় হয়ে থাকে। আমরা গর্বের সঙ্গে বলি তুই আমায় কি বোঝাবি, হ্যাঁ, আজ 50 বছর আমি সংসার করছি, তুই আমায় কি বোঝাবি, আমরা বলি কি না? মানে একটা মিথ্যাকে 50 বছর ধরে পালতে পালতে সেটা আমাদের কাছে সত্যি হয়ে গেছে। একটা মিথ্যাকে, এখনকার দিনে এই খুব শব্দটা ব্যবহার বলে ন্যারেটিভ, হ্যাঁ, অর্থাৎ একটা বস্তুকে আমি মিথ্যা বস্তুকে সেটা কি সত্য প্রমাণ হয়ে গেছে, সেটা কি সত্য বলে মানছি। এই জন্য এখানে বলছেন অবস্তুজহ বন্ধ, এই যে মিথ্যাভূত হইল এ বন্ধন বিষয় ভোগ বাসনা দ্বারা, এই আমি যে একে ব্যবহার করছি, যার জন্যে আদিগুরু শঙ্করাচার্য এই মায়া সম্পর্কে যে ভাষ্য লিখেছেন তাকে তিনি বলেছেন যে এই মায়ার একটা সত্যতা আছে। একেবারে মায়ার যে মিথ্যা শব্দটা আমরা বুঝতে পারছি না, মায়াকে মিথ্যা বলা যাচ্ছে না, জগৎকে মিথ্যা বলা যাচ্ছে না।
তাহলে জগৎকে আমরা যে সত্য বলে জানছি মায়াটার প্রভাবে, এই যে সত্য, এটা কিরাম সত্য? সত্য তো বটে। আমরা কি জগৎটাকে মিথ্যা বলে দিলে মিথ্যা হয়ে গেল আমাদের কাছে? হলো না তো, সত্য তো হলো। আমি কি করে জগৎটাকে অসত্য বলবো, মিথ্যা কি করে বলবো? আমি তো তাকে ব্যবহার করছি, দেখছি, ব্যবহার করছি। এইটাকেই জগৎগুরু বলছেন তার মায়া ভাষ্যেতে, একে বলছেন যে ব্যবহারিক সত্য। এই শব্দটা ব্যবহার করেছে। যেই জগৎটা কতক্ষণ সত্য না, যতক্ষণ তুমি জগৎটাকে ব্যবহার করছো ততক্ষণ এটা সত্য। ওই জন্য বলছেন এর ব্যবহারিক সত্য আছে। হ্যাঁ, এটা জগৎটা কি না, জগতের একটা ব্যবহারিক সত্যতা আছে, এটাকে স্বীকার করেছেন উনি। সেইটাকেই বলছেন এই ব্যবহারিক মিথ্যাটাকে ব্যবহার করতে করতে সেটা সত্য হয়ে গেছে। হলো কি করে না, বলছেন এই বিষয় ভোগ বাসনার দ্বারা। এই যে আমার মধ্যে যে একটা বাসনা রয়েছে, সেই বাসনাটাকে দেখুন, বাসনাটা সেটা একটা যাকে বলে কোনো বস্তু নয়। বাসনা একটা চিন্তার স্রোত। বাসনাটা একটা মনের মণিকোটায় থাকা একটা ভোগের একটা লালসা। সেটা আমাদের কাছে কি করে প্রাপ্ত হবে? স্পন্দন, চিত্তের বিকার হচ্ছে, স্পন্দন হচ্ছে, পাবার জন্য আকাঙ্ক্ষা হচ্ছে, সবই হচ্ছে। কিন্তু সেইটাকে তৃপ্তি সাধন হবে কোত্থেকে? তার জন্য একটা বস্তু চাই, বিষয় চাই, তাই কি না? যেমন আমরা অনেক সময় বলি আমার রাগ হয়েছে বা আমার আনন্দ হয়েছে। তো রাগ হওয়ার পেছনে তো একটা কিছু চাই। আচ্ছা, আনন্দ হওয়ার পেছনেও তো একটা কিছু চাই, হ্যাঁ, কারণ চাই। সেই কারণটা কি? সেই কারণটা এলো কোত্থেকে না, কোনো না কোনো বস্তু থেকেই তো এলো। হয় খেয়ে আনন্দ হয়েছে, নয় খেয়ে দুঃখ হয়েছে, নয় কারোর সঙ্গে ব্যবহার করতে গিয়ে আনন্দ হয়েছে, নাহলে ব্যবহার করতে গিয়ে দুঃখ হয়েছে, তাই কি না? তার জন্যে এই যে আপনার ভেতরের যদি বাসনাটাকে আপনি একা একা রমণ করতে পারছেন না, কিন্তু আপনিই পরিতৃপ্ত হচ্ছেন, তার সুখ দুঃখের ভোক্তা আপনি হচ্ছেন, কিন্তু বাইরের একটা বিষয় থেকে। সেই বিষয়টা না থাকলে পরে কিচ্ছু যায় আসছে না। আরে লঙ্কা খেলে ঝাল লাগবে, তা লঙ্কার কি দোষ? লঙ্কা তো গাছে উঠেছে, তাই কি না? কিন্তু ওই লঙ্কাটা আপনি চোখে দেখলেন, তাকে মুখে দিয়ে বেশ করে একটা মিষ্টি বলে চিবিয়ে দিয়েছেন, তারপরে চোখের জলে নাকের জলে হু হা করে ছুটোছুটি লম্ফ ঝম্প চালু হয়ে গেল। লঙ্কা ভাবছে যা বাবা, এ আবার কি হলো রে ভাই? তার মানে ওই বস্তুটা আপনার খাবার ভেতরে বাসনা হয়েছে, এই বাসনাটার দ্বারা তাড়িত হয়ে পীড়িত হয়ে আপনি সেটাকে গ্রহণ করেছেন, করে সেটাকে আপনি খেয়েওছেন। এইবারে খাওয়ার পরে লঙ্কার কি দোষ এতে? লঙ্কার তো কোনো দোষ নেই, লঙ্কা যেমন ছিল তেমনই আছে তো, কিন্তু ওর রিয়াকশানটা আপনার হচ্ছে। ওটাকে পাবার জন্য একটা রিয়াকশান হয়েছিল, না পেলে যেন একবারে কি যেন কি হয়ে যাচ্ছে। একটা ধরুন একটা বাচ্চা ছেলে, সে লঙ্কা চেনে না, কিন্তু এত সুন্দর দেখতে লঙ্কা, সে বাচ্চা ছেলে যেরকম বায়না করে, হ্যাঁ ওটা আমার চাই, এক্ষুনি চাই, নাহলে সেই মাকে ধরে মারছে, বাবাকে ধরে মারছে, দেয়ালে মাথা ঠুকছে, কি না আমার লঙ্কাটা চাই। এবার ঠিক আছে, বোঝাচ্ছে, বুঝছে না, দে তবে লঙ্কাটা দে তো একবার। যেই দিয়েছে, ওটা দিয়ে একদম বাচ্চা ছেলে পেয়েই সঙ্গে সঙ্গে বেশ করে খেতে শুরু করেছে। খেয়ে তারপর গেলো, পাবার জন্য লাফাচ্ছিল, পেলো, তজ্জনে যদি দুঃখটা পেল, সে কেঁদে রেঁদে মুখ ঘষতে ছুটোছুটি করে কিছুতেই তার আর সেই লঙ্কার ঝাল বন্ধ হচ্ছে না, সে তত বেশি চেঁচাচ্ছে, চিৎকার করছে, তাতে লঙ্কার কি বয়ে গেল? কিন্তু ওই অ্যাকশান আর রিয়াকশান এটা আমারই ভেতর থেকে হলো। এ তো লঙ্কা দিয়ে বললাম, এই জগৎ সংসারে সবটাই একই বিচারের দ্বারাই হচ্ছে। যেটা পাইনি সেটাকে পাওয়ার জন্য ভেতরে তীব্র বাসনা, যেই পেয়ে গেলাম হয় সুখ নইলে দুঃখ, এর ভোক্তাও হয়ে গেলাম আমি।
কিন্তু কতটা দুঃখ পেলাম বলা যাবে না, কতটা সুখ পেলাম কাউকে বলা যাবে না। আপনার অভিব্যক্তিতেই নেই কতটা আপনি পরিমাপ আছে তার কিছু। ওই জন্য সুখস্য দুঃখস্য কোপি ন ভোক্তা। এই সুখ কোপি ন দাতা কুবুদ্ধিরে সাহা। এই সুখ দুঃখ এর দাতা কেউ নাই, বস্তু আমাদের দেয়নি, কিন্তু আমাদের বাসনায় সুখকে আবাহন করেছে, দুঃখকে আবাহন করেছে। এই যে একটা অদ্ভুত জগৎ, এটাকেই বলছেন কি না বিষয় ভোগ বাসনার দ্বারা দৃঢ়তা লাভ করে। বাসনা শান্ত হইলে সংসার বন্ধন তনুতা বাকক্ষীণতা প্রাপ্ত হয়। অতএব বাসনা পরিত্যাজ্য। বাসনা যদি শান্ত হয়ে যায় তাহলে জগৎকে ভোগ করবার ইচ্ছাটাও চলে যাবে। হ্যাঁ, জগতের ভোগ করার ইচ্ছাটাও চলে যাবে। জগৎটা যেরকম চলছে চলছে, তখন সমস্ত কিছু এই আমরা তাড়িত পীড়িত এই জগৎটা ছুটছে তো এই বাসনার দ্বারাই ছুটছে। ওই জন্য সেই লালাবাবুর কাহিনী আছে না, যে বেলা যে গড়িয়ে এলো বাসনায় আগুন দেবে না। সে বলেছে কলা শুকনো, মানে কলার খোলা শুকনোকে বাসনা বলে, জ্বালানি যাকে বলে। হ্যাঁ, ওই জ্বালানি যাকে বলে, সেই জ্বালানিগুলোকে বলেছে বাসনা। লালাবাবু বলল বাসনায় আগুন দেবার কথা। সত্যি তো আমার বয়স হয়ে গেছে, এখন আমার ভেতরে এত চাহিদা, তাহলে আমার বাসনার ক্ষয় হচ্ছে না, নিবৃত্তি হচ্ছে না। তা আমাদের ভেতরে যত কিছু চঞ্চলতা, যা কিছু জগৎকে ভোগ করবার প্রবণতা, নিত্য নতুনভাবে এই জগতের দিকে ছুটে চলা, সবই হচ্ছে ভেতরের সেই বাসনা। যেটা দেখিনি দেখতে হবে, যেটা খাইনি খেতে হবে, যেটা বলিনি বলতে হবে, যেটা পড়িনি পড়তে হবে, যেখানে যাইনি যেতে হবে, তাই তো। আর ওর হয়েছে আর একটা বাসনা আছে, ওর হয়েছে আমার কেন হবে না, ওটা একটা বাসনা। ও যে কি জ্বালা ভোগ করছে সেটা বলছে না। হ্যাঁ, ওর দোতলা বাড়ি হয়েছে, আমার দোতলা বাড়ি কেন হবে না, আর নে দোতলা বাড়ি হয়েছে, হয়ে গেল। এবারে হাঁটুর ব্যথা, হাতের ব্যথা, বাড়িটা পুঁছবে কে, পরিষ্কার রাখবে কে? হ্যাঁ, খুব ভালো লাগে, দোতলা বাড়ি হয়েছে, আমারও হয়েছে। একটা ঠাকুর ঘর করব, চিলেকোঠার একদম ছাদের ওপরে ঠাকুর ঘর করব, সেখানে সুন্দর করে সাজাবো, কি আনন্দ। ঠাকুর ঘর লোককে দেখাতে নিয়ে যাচ্ছি, 5 বছর 10 বছর চললো, তারপরে এমন হাঁটুর ব্যথা, চিলেকোঠা। হ্যাঁ, তখন বলছে ঠাকুর মাথার ওপর থাকবে। এখন বাড়িগুলো সব ভেঙে ভুঙে সব ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে, কার মাথার ওপর কে আছে কে জানে। আমাদের ফ্ল্যাট বাড়ির একতলার ঠাকুর, তার মাথার ওপর দোতলার বাথরুম, তার মাথার ওপর 3 তলার ঠাকুর, তার মাথার ওপর 4 তলার বাথরুম। হ্যাঁ, তখন আর কোনো বিচার আসছে না, ঠাকুর মাথার ওপর থাকবে। আর এমন ঘরের সাইজ, সামনে রাখবো না পেছনে রাখবো, মাথায় রাখবো না তলায় রাখবো, বুঝতেই পারছি না। সব বাড়িতেই দেখি একটা কোণে দেওয়াল কেটে একটা কিছু গুঁজে দিয়ে তার মধ্যে 2 ছোট ছোট ঠাকুর রেখে দিয়েছে। তার মানে একদিনের এই যে বাসনা, এই বাসনার দ্বারা তাড়িত হয়েই আমরা এই জগৎকে নিত্য নতুনভাবে ভোগ করছি, এই বাসনা। সেই জন্য এখানে বলছেন যে যেদিন বাসনাটা শান্ত হয়ে যাবে সেই দিন এই সংসার বন্ধন তনুতা বা ক্ষীণতা প্রাপ্ত হবে। মানে ওই যে উদাহরণ দিয়ে বলেছিলাম না, যে গ্যাসে জল গরম করছি, প্রথমে জলটা ঠান্ডা ছিল, জলটা শান্ত ছিল, জলটার কোনো বিকার ছিল না। আপনি সেই জলটাকে উনুনে বসিয়ে দিলেন, বসানোর পরে গ্যাসটা চালিয়ে দিলেন, তলায় আগুন যাচ্ছে। এবার এই জলটা কীরকম করে ফোটে দেখুন, জলটাকে দেওয়া মাত্রই টকবক করে ফোটে? আগে পাত্রটা আস্তে আস্তে গরম হবে, তারপরে দেখবেন সেই জলের ভেতরে দেখবেন বুদবুদ বুদবুদ কাটছে, তারপরে সেটা দেখবেন আস্তে আস্তে ওপর দিকে উঠে একটা কিরম যেন ধোঁয়া মতন হচ্ছে, তারপরে হাত দিচ্ছেন একটু গরম,
তারপরে এটা করতে করতে দেখবেন সেই জলটা আস্তে আস্তে জোরে জোরে টকবক করে ফুটছে, তারপরে দেখবেন আরও সেই জলে হাতই দেওয়া যাচ্ছে না, এমন টকবক করে ফুটছে। তাহলে এই টকবক করে জলটায় যে শান্ত ঠান্ডা যে জলটা ছিল, এই জলটা টকবক করে ফোটার পেছনের কারণটা কি ছিল? তলায় আগুনটা দেওয়া। এইবারে এই যে আগুনটা দিয়ে জলটা ফুটলো, এই জলটা এবার ঠান্ডা হবে কি করে? জলটা কি করে ঠান্ডা হবে? প্রথম কাজটাই হচ্ছে আগুনটাকে বন্ধ করতে হবে। সেরকম এই জগৎ সংসারের সঙ্গে এই যে আমি টকবক করে ফুটছি, চারিদিকে ছুটছি, এত এত কর্মের বাসনা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তো এটাকে প্রথমে কি করতে হবে? আমাকে প্রথমে বাসনাটাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, কোন জন্মে হবে কে জানে, কিন্তু আমাদের প্রথম হচ্ছে কি না, ওই জলটাকে ঠান্ডা করতে গেলে যদি আমার সংকল্প থাকে না জলটাকে আমি ঠান্ডা করব, তাহলে প্রথমে আমাকে আগুন দেওয়াটা বন্ধ করতে হবে। এই আগুন দেওয়াটা বন্ধ করলেই কি জলটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে? যাবে না। বাসনাটা না দিলেও বা ভেতরের বাসনা না হলেও ওই যে আমি এতদিন ধরে টকবক করে ছুটেছি ফুটেছি, সেটা তো সহজে শান্ত হবে না। তাই জন্য কাম ক্রোধ লোভ অল্প বিস্তর কম বেশি থেকেই যাবে। হ্যাঁ, আর নতুন করে কিছু বাসনা হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে একটু চটজলদি রেগে যাওয়া, চটজলদি একটু হয়ে যাওয়া, কম বেশি একটু এসে যাবে, কিন্তু তাতে ওই জন্য বলে ও নিয়ে বেশি চিন্তা করতে নেই, কেন শান্ত হওয়া যখন শুরু হয়েছে তখন ধীরে ধীরে ও শান্ত হয়ে যাবে। বোঝা গেল? তাই জন্য বলছেন বাসনাই হচ্ছে মূল। এই জন্য আচার্য শঙ্কর বলছেন বাসনা বৃদ্ধিত কার্যম, বিবেক চূড়ামণি থেকে বলছেন বাসনা বৃদ্ধিত কার্যম কার্য বৃদ্ধ্যা চ বাসনা বর্ধতে সর্বথা পুংস সংসার ন নিবর্ততে। বাসনা বৃদ্ধি হইলে ভোগপ্রদ সকাম কর্ম বৃদ্ধি প্রাপ্ত হয়। বাসনা যত বাড়বে কাজের গতি প্রকৃতি ইচ্ছা সব কিছু বেড়ে যাবে। আর পুনঃ কর্ম বৃদ্ধি হইলে বাসনাও বৃদ্ধি লাভ করে। আবার কি বলছেন যে কর্ম যত বৃদ্ধি প্রাপ্ত হবে তত বাসনাও বৃদ্ধি প্রাপ্ত হবে। ওই যে বললাম আমার কিছুই ছিল না, ভাড়া বাড়িতে থাকি, আমার চিন্তা হলো কি একটা জমি কিনবো। কেন কিনবো? না একতলা বাড়ি করব। কষ্টে সৃষ্টি একতলা যেই বাড়ি হয়ে গেল, সঙ্গে সঙ্গে একতলা বাড়িতে রাত্রিবেলায় শুয়ে আছি, পরের দিনকেও শুয়ে আছি, দেখলাম খুব গরম লাগছে, না এবার দোতলাটা তুলতে হবে, আবার পয়সা জমাতে শুরু করলো। তাহলে এই বাসনা ক্রমশ একের পর এক চেপেই যায়। যেই হয়ে গেল সেইখান থেকে আর একটা বাসনা তৈরি হয়ে গেল। আমার ছেলেও ছিল না, মেয়েও ছিল না, স্বামীও ছিল না, স্ত্রীও ছিল না, কোশ্চিন কালে কেউ ছিলই না ছাতার মরা। কিন্তু যখন বিয়ে হলো তখন স্বামী এসে গেল, যেই স্বামী এসে গেল বা স্ত্রী এসে গেল তো বলে সন্তান আসতে হবে। আচ্ছা সন্তানও এসে গেল তো বলে এদের বিয়ে দিতে হবে, এবার নাতিপুতি হতে হবে। আমি তো ছিলাম একা, হ্যাঁ, কিন্তু এত শাখা পোশাকা, ওই যে একটা না হলে আর একটা হচ্ছে না। আমি একা আছি তা আমাকে বিয়ে করতে হবে, একা কী করে থাকা যায়? একজন আমাকে বলেছিল, হ্যাঁ, বলছে ফ্ল্যাট কিনেছি একা বাড়িতে রয়েছি। আনলাম যা আজ রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছিস ঘরে যা। আমি কোত্থেকে ফিরছি, আমি রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছি, ঘরে যা। তখন বলছে দূর, ওই বাড়িতে ঢুকতেই পারছি না, একা একা এখন থাকা যায়? আনলাম এটা তো ঠিক কথা। বিয়ে করলো, এমন বিয়ে হলো তার স্ত্রী আবার সে রোজই দেখি হয় এখানে ঝুলতে যাচ্ছে সেখানে মরতে যাচ্ছে, সে বলে আরও জ্বালা হয়ে গেল বিয়ে করে। হ্যাঁ, তখন বলছে বাড়িতে টিকতে পারছে না, কেন না গেলে পরেই ঝগড়া করছে। বলে এই তো বললি বাড়িতে একা থাকা যায় না, তারপরে এখন বলছে বাড়িতে ঢুকতে পারছি না, ঝগড়া করছে। তো কোনটা ঠিক? তাই কি না? তার মানে একটা যেই বাসনা এলো তাকে পরিতৃপ্তি করতে গিয়ে আর একটা বাসনার জন্ম হয়ে গেল, সেইটাকে পরিতৃপ্তি হয়ে গিয়ে আর একটা বাসনার জন্ম হয়ে গেল। সেই জন্যে ক্রমশ ক্রমশ বর্ধতে ভূয় এব বিবর্ধতে। সেই জন্য বলছেন বাসনা কোনো দিন শান্ত হয় না। ওই জন্য একটা শ্লোক মহারাজ খুব শিখিয়েছিলেন, যে ওই যজাতির কাহিনী শুনিয়েছিলেন, রাজা যজাতি বলেছিলেন না যে হ্যাঁ হ্যাঁ
ভূয় এব বিবর্ধতে। হ্যাঁ, ভূ এবং বিবর্ধতে। মহারাজ হ্যাঁ, ওই শ্লোকটা খুব বলতেন মহারাজ। হ্যাঁ, 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 যে না জাতু কাম কামনা হ্যাঁ, ভূয় যা না জাতু কাম কামনা, ওটা ভুলে যাচ্ছে এখন শ্লোকটা। হ্যাঁ, হঠাৎ করে মনে পড়ে যাবে। ওইটা যজাতি বলেছিলেন যে যখন তার ভোগ বাসনা ছেলে দুই পক্ষের ছেলে, এক পক্ষের ছেলে বলল না আপনার পাপ আমরা নেবো না, তার এক পক্ষের ছেলে বলল আমি পাপ নেবো, তখন তাকে সেই পাপ দিয়ে দিলে 1000 বছর তিনি সেই আবার রাজা হয়ে রইলেন। 1000 পরেতেও তিনি দেখছেন আমার আর বাসনার তৃপ্তি হচ্ছে না, তখন ছেলের কাছে গিয়ে তিনি সেই বাসনার স্বরূপ বলছেন, না জাতু কাম কামনা মুপ সাম্যেন তিষ্ঠতি, মুপ সাম্যেন তিষ্ঠতি। আর তার আর একটা লাইন আছে, ভূয় এব বিবর্ধতে, মানে আগুনে ঘি দিলে পরে যেরকম আগুন ক্রমশ বর্ধিত হয়, আগুনে যেরকম বর্ধিত হয়, আর ঘি যদি আপনাকে আগুনটাকে যদি নেভাতে হয় তাহলে কি করতে হবে? প্রথমে আপনাকে ঘি দেওয়াটা বন্ধ করতে হবে, কাঠ দেওয়া বন্ধ করতে হবে, তাহলে যতটুকুন জ্বলছে জ্বলছে তারপর আপনা থেকে আস্তে আস্তে নিভে যাবে। সেই রকম আমাদের এই বাসনা হচ্ছে সেই আগুনে ঘি দেওয়া, তাতে আমরা যে ইন্ধন সেখানে আমরা যদি দেবো সে ক্রমশ ভূয় এব বিবর্ধতে, সে ক্রমশ বাড়তেই থাকবে। সেই শ্লোকটাই এখানেই বলছেন আচার্য শঙ্কর যে বাসনা বৃদ্ধিত কার্যম কার্যবৃদ্ধা ন চ বাসনা, বাসনা বৃদ্ধি হইলে ভোগপ্রদ সকাম কর্ম বৃদ্ধি প্রাপ্ত হয়, পুনঃ কর্ম বৃদ্ধি হইলে বাসনাও বৃদ্ধি লাভ করে। এই প্রকারে জীবের সংসার বন্ধন আর নিবৃত্ত হয় না। ন জাতু কাম কামানং মুপ সাম্যেন তিষ্ঠতি হবিষা কৃষ্ণবর্তেব ভূয় এব বিবর্ধতে। এবার মনে পড়েছে, হবিষা কৃষ্ণবর্তেব ভূয় এব বিবর্ধতে। হবিষা মানে ঘি। মহারাজ লিখেছেন 52 নম্বর শ্লোকটা, হ্যাঁ পুরো ব্যাখ্যা করে লিখেছিলেন, এরকম লম্বা পাতা করে আমি জেরক্স করেছিলাম। হ্যাঁ, ওইখানে আছে লেখা, মানে ওই হ্যাঁ আছে কিন্তু বলতে পারছেন না। হ্যাঁ, সবার কাছেই আছে কিন্তু সময় বলতে পারছি না। আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে দিয়ে নিয়ে আর জেরক্স করে লাভ নেই, জেরক্স করে মাথায় রাখতে হবে তো। তাই এখানে বলছেন আর একটা শ্লোক বলছেন এখানে, সদ বাসনা স্ফূর্তি বৃজম্ভনে সতি হাসৌ বিলীনাপ্যহ মাদি বাসনা অতি প্রকৃষ্ঠাপ্যরুণ প্রভায়াম বিলীয়তে সাধু যথা তমিশ্রা। বলে অরুণোদয়ে রাত্রির অন্ধকার যেরূপ বিদূরিত হয়, যখন আমাদের আকাশে সূর্যোদয় হবার আগে আকাশটা লাল হয় তাকে বলে অরুণোদয়। সূর্যকে দেখা যায় না কিন্তু লাল আভা দেখতে পাওয়া যায়, একে বলা হয় অরুণোদয়। অরুণোদয় হয়ে গেলেই রাত্রির অন্ধকার যেরকম বিদূরিত হয়, তদ্রূপ ব্রহ্মচিন্তন সংস্কার আধিক্যে, অর্থাৎ কেবলমাত্র ব্রহ্মকে চিন্তন করলে ব্রহ্মচিন্তনে সংসার আধিক্যে অহংকার আদি ও যাবতীয় ভোগ বাসনাও বিলীন হইতে থাকে। মানে ভোগ বাসনা কি করে বিলীন হবে, আমার এই সংসার বাসনা কি করে যাবে, আমার ভেতরে বাসনার ক্ষয় কি করে হবে, আমি এই জগতের মধ্যে আবার কি করে আমি আর মানে লিপ্ত হতে চাই না, এত যে প্রশ্ন আছে তার একটাই উত্তর, কেবলমাত্র ব্রহ্মচিন্তা, কেবলমাত্র ব্রহ্মচিন্তা। ওই একটা চিন্তাই সমস্ত বাকি চিন্তার অবসান ঘটিয়ে দেবে। যেরকম আলোর উপস্থিতিতে অন্ধকার নষ্ট হয়ে যায়, বিলীন হয়ে যায়, মানে বিলীন মানে তাকে খুঁজেই পাওয়া যায় না। যে অন্ধকারটা এখন আছে, আপনি এখন আলোগুলোকে যেই অফ করে দেবেন সঙ্গে সঙ্গে কি হবে, অন্ধকারটা এসে যাবে। অন্ধকারটা এসে যাবে মানে কি, অন্ধকারটা তো আছেই। অন্ধকারটা কোত্থেকে এলো, অন্ধকারটা তো আর রয়েছে, কিন্তু আলো যেই উপস্থিতি হলো অন্ধকারটা চলে গেল। এবার চিন্তা করে দেখুন যে এখানে এই আলোটার জন্যই আলোটাকে বন্ধ করে দেয়া হলো, এখানে অন্ধকারে আমরা যদি সবাই বসে থাকি তাহলে
এরকম অন্ধকারের মধ্যে আমরা কে কি পরে আছি, কে কি সেজে আছি, কাকে কেমন দেখতে, কে কত সুন্দর, এগুলোর প্রকাশ হবে না সেই নিয়ে কেউ চর্চা করবে? সবাই তখন তো ওই অন্ধকারেই রয়েছে। যখন একটু আলো এলো তখন এবার সবাইকে কে সুন্দর, কে কুৎসিত, কে ভালো, কে মন্দ, কে রোগা, কে মোটা, কে বুড়ো, কে ছোঁড়া, হ্যাঁ, সব তখন তার মধ্যে প্রকাশিত হয়ে গেল। আবার এইটা একটা আলো, এই একটা আলো, এই আলো দিয়ে জগৎ দেখা গেল, ভাবছি এটাই বোধহয় সত্য, কিন্তু এটাও অসত্য। এটা কি করে অসত্য হলো না, যখন জ্ঞান প্রাপ্তি হয়ে গেল তখন এইটাও একটা স্বপ্ন, স্বপ্ন তো এগুলো দেখছেন, এই যে কে রোগা, কে মোটা, কে ভালো, কে মন্দ, এগুলো তো ঘুমিয়ে স্বপ্নতেও দেখেন। তার জন্য আলোর কি দরকার আছে? আলোর কি প্রয়োজন আছে স্বপ্ন দেখার সময়? কিন্তু স্বপ্ন যেরকম ভঙ্গ হয়ে গেলে আবার জেগে গেলে যেরকম স্বপ্ন বিলীন হয়ে যায়, সেরকমভাবে আমাদের এই দীর্ঘকালীন যে আমাদের স্বপ্ন জ্ঞান প্রাপ্তি হলেও বিলীন হয়ে যাবে, সেরকমভাবে যাবতীয় ভোগ বাসনাও বিলীন হয়ে থাকে। এ অবধি থাক, আজকে 12 অবধি হলো আজকে। শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্যকৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। स्निग्धं हास्यं वदनकमले लोचने प्रेमदीप्तिः भाले ज्योतिशिरसि च जटाजूटचूडापि सङ्गा नित्यं यस्य स्फुरति हृदये शुद्धवात्सल्यधारा बालानन्दो भूरि विजयते वैद्यनाथस्वरूपः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः।